মাননীয় সদস্য খায়রুল কবির খোকন প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্ন প্রশ্ন 1 মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। আমার উত্থাপনীয় বিষয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নিকট। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে যে ক্ষতির সম্মুখীন হইতেছে তাহার জন্য আন্তর্জাতিক পর্যায়ে ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন নিশ্চিত করিতে সরকার কি ধরনের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করিতেছে? খ, ভবিষ্যতে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির জন্য কোনো বিশেষ কূটনৈতিক পরিকল্পনা রহিয়াছে কিনা? যদি থাকে তাহলে কি, অনুগ্রহ করিয়া মাননীয় মন্ত্রী মহোদয় বলিবেন কি? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকনকে এই প্রশ্নটি উত্থাপন করার জন্য। এটা অত্যন্ত জরুরি একটি বিষয় আমাদের জন্য। আমার উত্তরটি একটু দীর্ঘ, সেজন্য আপনাদের পেশেন্স কামনা করি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের জন্য একটি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিষয়টি অগ্রাধিকারে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও আন্তঃসীমান্ত পানি সম্পদ নামক একটি পৃথক অনুবিভাগ চালু করেছে। মাননীয়, আমি আগেই বলেছি এটা একটা দীর্ঘ উত্তর। আপনি যদি অনুগ্রহ করে এটা প্রকৃত বলে গণ্য করেন তাহলে আমি বিশেষভাবে বাধিত হব। জি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উত্তর অনেক দীর্ঘ, 3 পৃষ্ঠা ব্যাপী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য খায়রুল কবির খোকন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হলেও জলবায়ু অর্থায়নের বড় একটি অংশ এখনও ঋণ নির্ভর এবং উচ্চ সুদ ও কঠিন শর্তের কারণে এসব ঋণ দেশের উপর ভবিষ্যতের অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। এমত অবস্থায় জলবায়ু ঋণের পরিবর্তে অনুদান ও স্বল্প সুদের দীর্ঘমেয়াদী অর্থায়নের অংশ বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় এবং জলবায়ু অর্থায়নে প্রয়োজনীয় ঋণ নির্ভরতা কমাতে সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করিতেছে কিনা? তাছাড়া ভবিষ্যতে যাতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও অভিযোজনের জন্য প্রাপ্ত অর্থ দেশের ঋণের বোঝা না বাড়িয়ে বরং অনুদান, ক্ষতিপূরণ ও সহজ শর্তের অর্থায়নে হিসাবে বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল কি? মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুনরায়। আমি সেই সঙ্গে আমাদের মাননীয় সংসদ সদস্যকেও এই প্রশ্নটি করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্নটির লিখিত উত্তর ইতিমধ্যে টেবিল করা হয়েছে। এটাও একটা দীর্ঘ উত্তর। আমাদের কৌশল এবং এই ক্ষেত্রে আমরা যা করছি সবকিছুর বিস্তৃত বিবরণ আমরা দিয়েছি। এটা পঠিত বলে গণ্য হলে আমি বাধিত হব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।